বন্ধুরা, কিছু ছেলে যখন মাছ ধরতে যায় দেখে মাছ সমুদ্রের মাঝখানে একটি পাখি বসে আছে, কিন্তু পাখিটা উঠতে পারছে না। চেষ্টা করছে উঠতে, কিন্তু উঠতে পারছে না। তারা বুঝতে পারে পাখিটার কিছু সমস্যা আছে। তো তারা সঙ্গে সঙ্গে বোটটি নিয়ে যায় পাখিটির কাছে এবং পাখিটিকে আগে বোটে তোলার চেষ্টা করে এবং দেখার চেষ্টা করে যে পাখিটার মধ্যে কী সমস্যা আছে। সে পাখিটার তারা হেল্প করার চেষ্টা করে। তো পাখিটিকে ফাইনালি তারা বোটের মধ্যে তুলে নেয়। এই পাখিগুলো বড় বড় মাছ একেবারে গিলে ফেলে, তাদের ঠোঁটগুলো এতটাই বড় হয়। তো দেখুন, সে পাখি প্রথমে ভেবেছিল হয়তো মাছ ধরার জালে আটকে গেছে, তারপর দেখে মাছ ধরার জালে আটকে নেই, তার মুখের মধ্যে কি সমস্যা আছে। তো তাকে ভালোভাবে ওপরে নিয়ে আসে এবং সে যাতে কামড়াতে না পারে তার ঠোঁটগুলো ভালো করে চেপে ধরে। চেপে ধরার পর তাকে ওপরে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর তারা যেটা দেখলো দেখে অবাক। সেই যেটাতে পটু, সেই পাখিটি মাছ খেতে, সেই মাছই তার কাল হয়েছে। দেখুন, মাছটি যখন সে খাচ্ছিল, মাছের যে কাঁটা থাকে বা সাইডে যে পাখনা থাকে, সেই পাখনা পাখিটির মানে গাল ফুঁড়ে বেরিয়ে গেছে। দেখুন ভালো করে, দেখুন গালের মধ্যে মাছ আছে, কিন্তু দেখুন মাছটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, গালের মধ্যে মাছটি আছে। মাছে থাকার পর আবার দেখুন সাইড দিয়ে এই যে পাখনাগুলো আছে, সাইডগুলো দেখুন ফুঁড়ে বেরিয়ে গেছে, ফেটে বেরিয়ে গেছে। তো সবসময় পটুতা দেখাতে দেই। তো যাই হোক, তো এই মাছের যে সাইডগুলো, এই সাইডগুলো কাটবে, কেটে তারপর মাছটিকে বার করবে, তবেই এই পাখিটি ঠিকঠাক হবে। তো ফাইনালি ছেলেটি ঠিক করলো যে একে বার করবে। এই সাইডের যে পাখনাগুলো মাছের ভেতরে ঢুকে আছে সেগুলো কেটে পাখিটিকে বাঁচাবে, কারণ পাখিটি এই অবস্থায় থাকলে হয়তো বেশি দিন বাঁচবে না। তো সে ঠিক করলো সাইডের আগে পাখনাগুলো যেগুলো বেরিয়ে আছে সেগুলো ছুরি দিয়ে কাটবে। তো দেখুন, সাইডের পাখনাগুলো আগে ছুরি দিয়ে কাটছে। দেখুন, এই পাখির গালগুলো এতটাই বড় হয় যে অনেক বড় মাছও সে একেবারে গিলে নিতে পারে, কিন্তু এই মাছটাকে গিলতে পারে না, কারণ তার পাখনা ফুঁড়ে বেরিয়ে গেছে, গাল ফুঁড়ে বেরিয়ে এসছে। দেখুন, পুরো গাল ফুঁড়ে বেরিয়ে এসছে। তো আগে ছুরি দিয়ে এই পাখনাগুলোকে ছেলেটি কাটলো। দেখুন, দুদিক দিয়ে বেরিয়ে গেছে, একদিক দিয়ে না, দুদিক দিয়ে বেরিয়ে যাওয়ার দরুন সেই পাখিটি এই মাছটিকে গিলে খেতে পারেনি, মধ্যিখানেই আটকে আছে এবং পাখিটা অসুস্থ হয়ে পড়েছে, সে আর উড়ে কোথাও যেতেও পারছে না। তো সাইড দিয়ে কাটলো পাখনাটা, একদিকে কাটলো, আরও একদিকের কাটছে। দেখুন, দেখুন ভালো করে দেখুন, এই চামড়াগুলো খুব পাতলা হয়, গালের চামড়াগুলো খুব পাতলা হওয়ার দরুন মাছের মানে মাছের যে পাখনা আছে ফুঁড়ে বেরিয়েছে। তো সাইড দিয়ে যতগুলো পাখনা বেরিয়েছিল সেগুলো কেটে দিল। কেটে দেওয়ার পর মাছটি এবার আস্তে আস্তে বার করবে। দেখুন কাটছে, দেখুন এই সাইড দিয়েও বেরিয়ে আছে। কি প্যাথেটিক, জাস্ট ইমাজিন করুন। এরকম থাকলে পাখিটি বেশি দিন বাঁচা মুশকিল ছিল, যদি এই ছেলেগুলো তার হেল্প না করতো। দেখুন, তো যেটা কাটার কেটে দিয়েছে, এবার যেটুকু বেরিয়ে আছে সেটা ভেতর থেকে বার করার চেষ্টা করছে। দেখুন, ভেতর থেকে আগে বার করে নিল, বার করার পর এবার মাছটিকে বার করছে। দেখুন, ভেতরের চামড়াগুলো খুব পাতলা হয়, সেই জন্যই ফুঁড়ে ভেতরে ঢুকে যায়, কিন্তু এই পাখনা লাগার আগেই তারা গিলে নেয় মাছগুলোকে, সেই জন্য তাদের অসুবিধা হয় না। কিন্তু এই মাছটিকে সে গিলতে পারে না, তার আগেই পাখনাগুলো গালে ফুঁড়ে বেরিয়েছে, তাই এটাকে বার করতে পারেন। এবার দেখুন মাছটাকে বার করছে, কি বিশাল মাছ দেখুন। সে তার সাইজের থেকেও বড় মাছকে খেয়ে নেয়, খেয়ে নিতে পারে, কারণ তাদের গাল এতটাই বড় হয়। তো দেখুন, এই মাছটি সে খেতে গিয়ে মাছের যে কাঁটা ছিল সাইডের, সেটা তার গাল ফুঁড়ে বেরোনোর জন্যই তার এই অবস্থা, সে অসুস্থ হয়ে পড়েছে। তো ফাইনালি তাকে মুক্ত করে দেওয়া হয়। মাছ যেটার জন্য তার সমস্যা হচ্ছিল, যেটার জন্য সে খুব কষ্ট পাচ্ছিল, সেটা বার করে দেওয়া হয়, যেটা যেটা তার কাছে খুব ফেভারিট। তো ফাইনালি ছেলেটি কী করলো, পাড়ে চলে এলো, পাড়ে এসে একে নিচে দেখুন একদম পাড়ে চলে এসছে। পাড়ে আসার পর এবার নিচে পাখিটিকে ছেড়ে দিচ্ছে। আশা করছি পাখিটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দেখুন, পাখিটিকে ছেড়ে দিল এবং পাখিটি আস্তে আস্তে উড়ে চলে যাবে। হয়তো পাখিটিও ভাবে না যে কাজে সে পটু, সেই কাজটি তার জন্য বিপদ ডেকে আনবে। তো পাখিটির মধ্যে নিশ্চয়ই ওভার কনফিডেন্স ছিল যে আমি তো প্রচুর মাছ খেয়ে নিই, এই মাছও আমার কিছু করতে পারবে না। তো ওভার কনফিডেন্সও মানুষের মানে পাখিদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রেও অনেক সময় কাল হয়ে যায়। যে কাজে আপনি পটু, সব কিছু আপনি পারবেন এমন কিছু না, কিছু কাজ আছে যেটা আপনার দ্বারা সম্ভব না।
সেটা না করাই উচিত। মানে কিছু মাছও থাকে যেগুলো এই পাখিদের খাওয়া সম্ভব না, সেগুলো থেকে এই পাখিদের দূরে থাকাই উচিত, তবেই তারা সুস্থ থাকবে। তো ফাইনালি ছেলেটি আরও একটু দূরে গিয়ে পাখিটিকে উড়িয়ে দিয়ে এলো। পাখিটা হয়তো এখন সুস্থ আছে, বা কিছুক্ষণ পর, সে আতঙ্কে ছিল, কিছুক্ষণ পর হয়তো সুস্থ হয়ে যাবে। তো ছেলেটিদের জন্য স্যালুট, ছেলেটি একটু মানবতার কাজ করেছে। আর যতটুকু কনফিডেন্স ততটুকুই করা উচিত। ওভার কনফিডেন্স প্রাণীদের, মানে পাখিদের, প্রাণীদের এবং মানুষদের সবারই ক্ষতি করতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।